ঈমান আমানা একটা কথা বলেন, আমার মায়ের উপর আমার যতটুকু অধিকার সন্তান হিসেবে, আল্লাহ স্রষ্টা হিসেবে অধিকার কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাবার সন্তান হিসেবে বাপকে হারানোর জন্য, কান্না করার জন্য এই বাবার প্রতি আমার সন্তান হিসেবে অধিকার যতটুকু, আল্লাহ হিসেবে, বাবার আল্লাহ হিসেবে, স্রষ্টা হিসেবে আমার বাবার উপর আমার আল্লাহর অধিকার কম না বেশি? সেজন্য রব বলে, আমি যখন কাউকে টেনে নিয়ে আসব, তুই কান্না করিস না, আজাহারি করিস না, তুই এরকম আহাজারি করিস না, কারণ বান্দাটা যার জন্য তুই কান্না করছস সেটা তোর 10 বছরের 20 বছরের বাপ, কিন্তু আমি রবের বান্দা সে হাজার হাজার বছরের। দুনিয়াতে যতক্ষণ আছে তোর বাপের সাথে তোর সম্পর্ক আছে, কবরে যাওয়ার পরে তোর সাথে তোর বাপের কোনো সম্পর্ক নাই, হাসরে তোর কোনো সম্পর্ক নাই, জান্নাতে কোনো সম্পর্ক নাই, কিন্তু তোর বাপ আমার বান্দার সাথে রু জগতে আমার সম্পর্ক, রু জগতে আমার সম্পর্ক, বাবার পেটে থাকা অবস্থায় আমার সম্পর্ক, মায়ের পেটে যখন তোর বাপ এসেছিল তখনও সম্পর্ক, দুনিয়াতে যখন আসছে তখনও সম্পর্ক, কবরে যখন ছিল তখনও সম্পর্ক, হাসরে যখন তোর বাপ উঠবে তখনও আমার সাথে সম্পর্ক আছে। সেজন্য অধিকার হক কার বেশি? আল্লাহর। জোরে বলেন, কার বেশি? আল্লাহর। এবার বলেন, সবকিছু কার? আল্লাহর। সবকিছু কার? আল্লাহর। সৃষ্টিকে বানায় দিলেন কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে রাখলেন নিজের জন্য, আমাদেরকে রাখলেন নিজের জন্য। বলেন, আমাদেরকে রাখলেন নিজের জন্য। তো রব এখন চাই কি জানেন? রবের চাওয়া একটাই, বান্দা তোর যা দরকার আমি দিব, যখন দরকার আমি দিব, যেভাবে দরকার আমি দিব। তুই বান্দা আমার হাতে হা মিলাই চল, নাতে না মিলাই চল। তোর নিজের চাওয়াকে দাম দিস না, নিজের ইচ্ছাকে দাম দিস না, বন্ধুর সে বাজে কথাকে দাম দিস না, বউয়ের কথাকে দাম দিস না, স্বামীর কথাকে দাম দিস না। আমি আল্লাহর কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। সুবহানাল্লাহ। তুই আমার কথাকে দাম দে, আমার নবীর কথাকে দাম দে। তোর যা দরকার চাওয়া আমি পূরণ করব, তোর স্বপ্নকে বাস্তবে আমি রূপদান করব, তোর ঘুম থেকে উঠাটা আমি ব্যবস্থা করব, তোর নিঃশ্বাসটা আমি দিচ্ছি, তোর খাবারটা আমি দিচ্ছি, তোর ডগগিলা আমি দিচ্ছি, তোর পেটে রাখা আমি করছি, তোর হজম করা আমি করছি, তোর বাথরুমের ব্যবস্থা আমি করছি, তোর প্রস্রাবের ব্যবস্থা আমি করছি, কিডনির ব্যবস্থা আমি করছি। বান্দারে তুই শুধু আমার মনোযোগে থাক, আমার মনোযোগে থাক। তুই কোন রকম চেষ্টা করে দুনিয়ার সামান্য হায়াতকে আমি রবকে খুশি করে আসার চেষ্টা কর। তুই দুনিয়াতে শয়তানের মুখে লাথি মেরে আমাকে খুশি করে আয়, হাসরের ময়দানে আমি আল্লাহ তোকে খুশি করে দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ, আবার বলি মারহাবা। সাইদ যারা চেয়ারে বসে আছেন সবাই চুপ থাকবেন, যারা নিচে বসে আছেন তারা একবার বলি তো মারহাবা। এবার আপনারা চুপ থাকবেন, আমার চেয়ারে যারা বাইরে বসে আছেন আপনারা একবার বলেন মারহাবা। এই ইতারা আবার টানকা দিও, তুমি হাপ্তিও তা বসি নাকি হনো, তোমরা চুপ থাকো, ইতারা হবো না। আপনারা সবাই চুপ থাকেন, চেয়ারওয়ালার একবার বলেন মারহাবা। আবার এনে তো নাক দি তোমারা নো হইবে, ইতারা হইবে না, একবার বলেন মারহাবা। আওয়াজই বে আছে স্প্রে টাইম মারার ফাংলা, সবাই একবার বলি মারহাবা। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সবাই কি আওয়াজে? কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পারছে তারা একবার বলি মারহাবা। মারহাবা। আমি কি বেশি কঠিন বানায় ফেলতেছি? সবগুলা কাদের জন্য ভাই? একটা আওয়াজ দেন। সবগুলা আল্লাহ বানাইছে কাদের জন্য? আমাদের জন্য। আমাদেরকে বানাইছে আল্লাহর জন্য। বাস, কথা শেষ। এবার সফল কে ফেল কে?
এখানেই উত্তর, যে ওনার হয়ে কবরে গেছে, যে উনার হয়ে ওনাকে খুশি করে কবরে যেতে পারছে, সে যে হোক, সবল। আর যে উনার হতে পারে নাই, সে যে হোক, বিফল, ফেল ফেল, জোরে বলেন। যে হতে পারছে উনি পাস, যে হতে পারে নাই। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? আমি আওয়াজ শুনি না, বলেন কারো কোনো দ্বিমত আছে? যে উনার সব তার, যে উনার সব তার, যে উনার হতে পারে নাই, সে সন্ন্যত লোসাই হয়ে যায়। বুঝতে পারছি কথা? এতটুকু বুঝতে পারছি আমরা? এবার বলেন, পৃথিবীতে যত আল্লাহর প্রিয় বান্দারা আছে তাদেরকে আমরা সম্মান করি কেন? উত্তর একটাই, ওনারা টার্গেট ফিল আপ করছে। এই এলাকার সবচেয়ে খারাপ মানুষটাও যদি টার্গেট ফিল আপ করতে পারে, আল্লাহ যদি কাউকে বলে যে আমি ওর আজকে থেকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করলাম, আমাদের সবার উপর দায়িত্ব এবং ফরজ ওকে সম্মান করা। ওর চেহারা কি সেটা ম্যাটার করবে না, তার গঠন কি ম্যাটার করবে না, কারণ শর্ত হচ্ছে একটাই, রবকে খুশি করা, আর কোনো কাজ। যে রবের হবে সবকিছু তার হবে, যে রবের হবে জান্নাতের ঘর তার হবে, যে রবের হবে হাউজে কাউসারের পানি তার মুখে আসবে, যে রবের হবে সূরা রহমানের তেলাওয়াত জান্নাতে সেই শুনতে পাবে, যে রবের হবে সালামুন কাউলাম মির রব্বির রহিম আয়াতের নিয়ামত সে পাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে জান্নাতের ঘরগুলা তার হবে, যে রবের হবে জান্নাতের ফল তার হবে। সুবহানাল্লাহ বলতে থাকি। যে রবের হবে নিয়ামত সবগুলা তার হবে, যে রবের হবে কবর তার সুন্দর হবে, যে রবের হবে প্রশ্ন তার সহজ হবে, যে রবের হবে হাসর তার জন্য সুন্দর হবে, যে রবের হবে পুলসিরাত তার সেকেন্ডের জন্য পার হয়ে যাবে, যে রবের হবে মিজানের নেকির পাল্লা তার বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে রবের হবে ইজ্জত তার হবে, যে রবের হবে শান্তি তার হবে। যদিও দুনিয়াতে তার মাথায় কোনো ছাদ নাই, থাকার মতো কোনো ঘর নাই, খাবার মতো কোনো খাবার নাই, তারপরে অন্তর প্রশান্তি হবে। যে রবের হবে, যে রবের হবে, যে রবের হবে হাজারো কষ্টের মধ্যে তার চেহারার মধ্যে মুস্কি হাসি লেগে থাকবে, প্রশান্তির হাসি, কারণ ধৈর্য তার সাথে আছে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য তার সাথেই আছে। আল্লাহ যার সাথে আছে, আল্লাহ যার সাথে আছে, যে রবের হয়ে যায়, রব যাকে নিজের করে নাই, দুনিয়ার ইজ্জত তার জন্য, কবর হাসরের ইজ্জত তার জন্য, জান্নাতে ঢোকার সালামও তার জন্য। কার? যে রবের হয়েছে। তো রবের হওয়ার জন্য কিছু নিয়মের দরকার আছে না? আছে। রবের হওয়ার জন্য একটা বইয়ের সাজেশনের দরকার আছে না? আছে। ওই সাজেশনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে আর একখানা সুবহানাল্লাহ, সাহেব বারে ফুল ভলিউমে সুবহানাল্লাহ হনস ইয়া কিটটাই করে দাঁড় বাই কল নমাতি নমাতি আওয়াজ আছে তো আরেকবার জোর হনছে। রবের হওয়ার জন্য একটা সাজেশনের দরকার নাই, একটা বইয়ের দরকার নাই, ওই বইটার নাম ইসলাম। তো ওই বই পড়ানোর জন্য ছাত্রের দরকার নাই। ছাত্র হইলাম, তো বইও আছে, ছাত্র আছে, তো ফরেন একজন শিক্ষক লাগবে না? ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল্লিল আলামিন। হিসাব কি ঠিক আছে? জোরে বলেন, হিসাব ঠিক আছে? তো টিচার পড়াইলে ছাত্রকেও তো পড়তে হবে। এবার বলেন, সে পড়ালেখার একটা নিয়ম কানুন নাই, একটা রুটিন নাই, ডেইলি রুটিন, আদেশ নিষেধ নাই। ওই আদেশ নিষেধের নামই হচ্ছে শরীয়ত। টোটাল বিষয় কি? রবকে খুশি করা। আরেকটু জোরে বলি, সুবহানাল্লাহ। এবার থেকে আপনারা এই কথা বলার চেষ্টা করবেন, যেটা আমি প্রায় সময় নিজে অনুভব করি এবং পড়ার চেষ্টা করি, বলারও চেষ্টা করি। নামাজ পড়বেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। একটু জোরে বলি, সুবহানাল্লাহ।
বাবা এই যে ও লালগঞ্জে ইবে কি কেলোয়ার বাংলার কথা বলবেন না। ঘুম আসছে, শরীর উঠতে চাচ্ছে না, তারপরে নামাজে দাঁড়াবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলতে। গরমকালে রোজা রেখে তৃষ্ণার কষ্ট সহ্য করবেন কেন? উত্তর একটাই, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। নিজের কামানো টাকা যাকাত দিবেন কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। যা আছে দান করবেন কেন? রবকে খুশি করার জন্য। বড়কে সম্মান কেন করবেন? রবকে খুশি করার জন্য। ছোটকে স্নেহ কেন করবেন? রবকে খুশি করার জন্য। আশা করি শব্দগুলো আপনারা নোট করবেন। বড়কে সম্মান কেন করব? রবকে খুশি করার জন্য। আপনার ছোটকে স্নেহ কেন করব? রবকে খুশি করার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করব না কেন? রবকে খুশি করার জন্য। মা বাবা বকা দিলেও চুপ করে থাকবো কেন? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। রবকে খুশি করার জন্য। রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই করব না কেন? রবকে খুশি করার জন্য। ব্যবসার মধ্যে 2 নাম্বারই না করার মূল কারণ কি? রবকে খুশি করার জন্য। আপনি আমি টাকা 1 সপ্তাহের জন্য নিয়ে 1 সপ্তাহের আগে টাকাটা ফেরত দিয়ে দিব কেন? রবকে খুশি করার জন্য। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো কেন? রবকে খুশি করার জন্য। বউকে যৌতুকের জন্য মারবো না কেন? রবকে খুশি করার জন্য। স্বামীর অবর্তমানে অন্য জায়গায় চেহারা দিব না কেন? রবকে খুশি করার জন্য। শাশুড়িকে শ্বশুরকে সম্মান করব কেন? রবকে খুশি করার জন্য। মা বাবাকে শ্রদ্ধা করব কেন? রবকে খুশি করার জন্য। যে জায়গা পায় তারে জায়গা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে টাকা পায় তাকে টাকা দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। যে জিনিস পায় তাকে জিনিস দিয়ে দিতে হবে কেন? রবকে খুশি করার জন্য। মানুষের দোষ দেখার পরও সমাজে, এলাকায়, ফেসবুকে বলে না পারে গোপন রাখার কারণ কি? রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ জোরে বলি। রবকে খুশি করার জন্য। মারার জন্য পাওয়ার আছে, হাতও আছে, তারপরও মারবো না কেন? রবকে খুশি করার জন্য। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাওয়ার থাকার পরও আমি ঘাট ধাক্কা দিয়ে বের করব না কেন? রবকে খুশি করার জন্য। নিজে একজনে কামায়ে 10 জনকে খাওয়াবো, খোটা দিব না কেন? রবকে খুশি করার জন্য। ভাই হয়ে ভাইকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। সন্তান হয়ে বাবা মা বাবাকে খাওয়াবো কেন? রবকে খুশি করার জন্য। এবার একজন বান্দা যখন দুনিয়াতে রবকে খুশি করার কাজে লেগে যায়, ওই মানুষটাই সমাজের জন্য নেককার নিয়ামক মানুষ হয়ে যায়। এবার আপনি যদি এই সমস্ত কাজ করতে আল্লাহকে খুশি করার জন্য নেমে যান, আপনার দ্বারা 2 নাম্বারই হবে? তো 2 নাম্বারই না হলে কেউ প্রতারিত হওয়ার সুযোগ আছে? আপনার দ্বারা মানুষের জায়গা খাওয়া সম্ভব হবে? তাহলে আর কোর্ট মামলা মোকদ্দমার দরকার আছে? বান্দা যখন রবের হতে থাকে, ওই বান্দাটাই সমাজের জন্য নিয়ামত হতে থাকে। সেজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট পাচ্ছেন না তো আপনারা আমার কথা? আমি প্রথমেই বলেছি, নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু আপনার জ্ঞানের থালার উপর রাখবো। জোরে বলে না সুবহানাল্লাহ। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সমাজ আছে না? আছে। সমাজ কি গরু ছাগল নিয়ে নাকি মানুষ নিয়ে? আচ্ছা, আপনাদের এলাকায় মামলা কয়টা আছে? কোর্টে মামলা কয়টা আছে? হিসাব নাই। রক্ত রক্ত না, নিজের ঘরের মানুষের রক্ত রক্তকে মামলা দিছে যে বলা না। মামলা কি শান্তির না অশান্তির? তাহলে আমাদের কারণে সমাজ কি হয়েছে? জোরে বলেন না। আমাদের কারণে পরিবার কি? অশান্তি। আমাদের কারণে পরিবার কি? আমাদের কারণে সমাজ কি? অশান্তি। আমাদের কারণে দেশ কি? অশান্তি। অশান্তি। এই অশান্তিওয়ালা মানুষকে কেউ পছন্দ করে? অশান্তিওয়ালা মানুষ দেশের জন্য উপকারী? অশান্তিকারী মানুষ আল্লাহর কখনো প্রিয় হতে পারে? এবার বলেন, আমাদের ভিতরে চোর ডাকাত বাটফার অশান্তিকারী আছে না নাই? ডাক্তারদের ভিতরে, জোরে বলেন না রে ভাই, ডাক্তারদের ভিতরে, বক্তাদের ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে, সভাপতির ভিতরে, সেক্রেটারির ভিতরে, জোরে জোরে বলেন অশান্তিকারী আছে না নাই? ঘরের ভিতরে আছে না নাই? মা বাবার ভিতরে আছে না নাই? চাচা জেঠার ভিতরে আছে না নাই? দাদা নানার ভিতরে আছে না নাই? নেতাদের ভিতরে আছে না নাই? শিক্ষকদের ভিতরে আছে না নাই?
আব্দুল কাদের জিলানির ভিতরে আছে না নাই? শুনি নাই গরিবে নামাজের ভিতরে আছে না নাই? ইমাম আজমের ভিতরে আছে না নাই? ইমাম শাফির ভিতরে আছে না নাই? আবু বকর সিদ্দিকের ভিতরে আছে না নাই? ফারুক আজমের ভিতরে আছে না নাই? ওসমান গনি আলীর ভিতরে আছে না নাই? হাসান ও হুসাইনের কাছে আছে না নাই? শাহজালালের কাছে আছে না নাই? শাহপরানের কাছে, শাহ সুন্দরের কাছে, শাহ আমানতের কাছে, আমাদের ভিতরে আছে। পার্থক্য এখানে। ঝগড়া সবসময় ঝগড়া সমাধান হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার হয় না। আকলদারের জন্য ঝগড়ার দরকার, আর ঝগড়া কখনো সমাধান হয়ই নাই, কখনো হবে। এবার বলেন, পৃথিবীর জন্য, শান্তির জন্য আমরা বেশি উপকারী নাকি আল্লাহর প্রিয় বান্দারা? জোরে বলেন না রে ভাই। এবার সেজন্য আমরা ওখানে যাইতে হয় যে, এই যে আই লাভ ইউ, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব ভুলতে পারি না। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মারহাবা। এখানে কোনো ফেঁস আছে? না। একটু সঠিকভাবে বলেন, এখানে কোনো জামিলা আছে? না। যে রবের আমরা তার স্মরণ করতে, সম্মান করতে বাধ্য। সুবহানাল্লাহ। আজকেও যদি রব আপনাকে কবুল করে নেই, আমার আলেমগিরি, বক্তাগিরি আপনার সামনে কোনো কাজে আসবে না। আপনাকে দেখলে আমাকে শ্রদ্ধা করতেই হবে, কারণ যে রবের ইজ্জত তার, যে রবের সম্মানের হকদার তার। সুবহানাল্লাহ। বাস একটু মনোযোগ দিবেন। আমাদের ভিতরে বেজাল, আছে। আল্লাহর প্রিয়দের ভিতরে বেজাল। নাই। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমরা নামাজ কম বেশি সবাই পড়ি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমি নামাজ পড়েছি মুসলমান, আপনি আমি রোজা রেখেছি মুসলমান। স্যার কয়জন মুসলমান, কয়জনকে মুসলমান বানাইছেন? হাত তুলে দেখান। মুসলমান বানাইছেন? আমরা এখনো কাউকে মুসলমান বানাইতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন। কিরে পার্থক্যটা কোথায়? মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যাই, আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে যাদের ব্যাপারে রব আমাদেরকে পরামর্শ দিয়েছেন কোরআনে, ওয়াকুনু মাআস সাদিকিন। হে আমার ইমানদার বান্দারা, যদি আমি রবকে খুশি করতে চাও, শয়তান থেকে বাঁচতে চাও, শয়তানের কৌশল থেকে যদি বাঁচতে চাও, ওয়াকুনু মাআস সাদিকিন আয়াতের উপর আমল করে আমার কোন প্রিয় বান্দার সাথে সম্পর্ক জোড়ায় দাও। সুবহানাল্লাহ। নামাজও পড়বা, আমার প্রিয় বান্দার সাথে গুড সম্পর্ক, রিলেশনও রাখবা। এটা নির্দেশ কার? আল্লাহ। জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। তো সবকিছু কেন করব? উত্তর একটাই, রবের প্রিয় হব, রবের প্রিয় হতে চাই, রবের প্রিয় হয়ে কবরে যেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ছাত্র, শিক্ষক, বই, সাজেশন আছে না নাই? আছে। তাহলে ছাত্র যদি পড়ালেখা না করে দোষ কার? কিছু কথা বলে না। অনেক সময় দেখা যায় সন্তান ফেল করলে মা বাবা, অভিভাবকরা টিচারকে প্রশ্ন করে, টিচারকে ধরে।
আমার যুবক ভাইরা এখানে অনেক টিউশনি করে যে আছে না নাই? সন্তান যদি ফেল করে, ছাত্র যদি ফেল করে, মা বাবা এসে ধরে কারে? শিক্ষককে। এবার বলেন, কোন শিক্ষক কি জেনে শুনে সন্তানকে ছাত্রকে ফেল করাইতে চায়? তাহলে শিক্ষক যেরকম পড়ানো দায়িত্ব, সন্তানেরও ছাত্রেরও উচিত পড়াটা শিখা। কারণ শিক্ষকদের চাইলে আর পড়া মুখের মধ্যে আপনার খাওয়াই দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এবার শিক্ষক পড়াই দিল, কিন্তু ছাত্র গিয়ে ওইখানে আর লেখে দুষ্কার। কিন্তু আমরা সমাজে দড়ি কারে? শিক্ষককে দড়ি, শিক্ষককে আমরা অপমান করি। না না, দুনো পক্ষের যখন 50-50 হবে, তখনই একটা সুন্দর রেজাল্ট সামনে আসবে। কথা বলেন ভাই ঠিক কি না? একতরফা দোষারোপ করা কখনো ঠিক, কারণ যিনি টিউশন করাচ্ছেন উনি কিন্তু শুধু টাকার জন্য টিউশনই করাচ্ছেন না। শিক্ষকরা যখন পড়ায় ছাত্রদেরকে, তখন ছাত্র হিসেবে দেখে না, নিজের সন্তানের মতো দেখে। যারা টিচারগিরি করেছেন, শিক্ষকতা করেছেন, তার এই অভিজ্ঞতাটা আছে। ওই ছাত্র এটা কার ছেলে কার মেয়ে এটার মাথায় থাকে না, তখন নিজের সন্তানের মতোই মনে হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবী রাসূল পাঠালেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। একটু জোরে বলি, এতটুকু কথা ক্লিয়ার? এবার আমি যে কথার দিকে নিয়ে যাওয়ার জন্য এত সব কথা বলা, এটা একটু মনোযোগ দিবেন। আজ না হয় কাল আমাদের সবাইকে এখান থেকে চলে যেতে হবে কোথায়? কবর থেকে আল্লাহ চাইলে উঠবো কোথায়? হাসরে। হাসরের মধ্যে সবার হিসাব দেওয়া লাগবে না ভাইয়া? আচ্ছা, কোথায় যেতে চান, জান্নাতে না জাহান্নামে? আমি সবার আওয়াজটা একটু শুনতে চাই। কোনো মানুষের জাহান্নামে যাওয়ার কোনো স্বপ্ন, ইচ্ছা, চাওয়া? আর আমরা সবাই জানি, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাত, আর যদি গুনার পাল্লা ভারী হয়, জোরে বলেন, গুনার পাল্লা ভারী হয়। এই কথা নিয়েও কারো কোনো দ্বিমত? এবার একটু খেয়াল করবেন তো, জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার, রমজানের রোজা। আমাদের যে সংক্ষিপ্ত হায়াত এবং যে পরিমাণ আমাদের গুনার বোঝা, জান্নাতে যাওয়া, আপনারা আমার পক্ষে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও কিন্তু আমাদের কারো কাছে। কারণ আমরা সওয়াব করি একটা, গুনাহ করি 10টা। ঠিক আছে? এবার সবার মনোযোগ চাচ্ছি আমি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এবার ইবাদতের ভিতর নামাজ আছে না নাই? এবার বলেন, নামাজ 24 ঘন্টায় কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগবে বেশি থেকে বেশি? তাহলে 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা না নামাজ, বাকি 23 ঘন্টা সওয়াব কেমনে কামাবেন? কারণ আমাদের গুনাহ, সওয়াব, হায়াত, তো অল্প হায়াতে যদি গুনাহ কমাইতে হয়, সওয়াব বাড়াইতে হয়, তাহলে আমাদের পরিশ্রম বাড়াইতে হবে। তাহলে আমরা নামাজে পাচ্ছি মাত্র, জোরে বলেন না, রমজানের রোজা বছরে কয় মাস? বাকি 11 মাস তো রোজা। তাহলে আমরা রোজার দিকেও মাইর খেয়ে যাচ্ছি, নামাজের দিকেও মাইর খেয়ে যাচ্ছি, যাকাতের দিকেও মাইর খেয়ে যাচ্ছি। দান সদকা করার মতো মন আছে কিন্তু টাকা, তো সেক্ষেত্রে তো আমাদের সওয়াব কমে যাচ্ছে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার ইমানদার ভাইয়েরা, একটু শ্রদ্ধার সাথে বলি, মনের কান দিয়ে শুনবেন। আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উম্মতের কান্ডারি নবী, কাল হাসরের ময়দানে সুপারিশকারী নবী, আল্লাহর হাবিব নবী, ইমামুল আম্বিয়া নবী, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, হায়াত কম, আমার উম্মতের তো হায়াত কম। অন্য নবীর উম্মতের হায়াত ছিল বেশি, সময়ও ছিল বেশি, সুযোগও ছিল বেশি। আমার এই অল্প উম্মত দৈহিক গঠনও তারা দুর্বল হবে, লম্বাতেও তারা দুর্বল হবে, শারীরিক গঠনও তারা দুর্বল হবে। আল্লাহ গো, অনেক নবীর উম্মতে তো পাহাড়ের বড় বড় পাথর পর্যন্ত 2 হাত দিয়ে আলগাই ফেলেছে, আমার উম্মতের তো সেই শক্তিটাও নাই। আল্লাহ, আমার উম্মত যদি হাসরের ময়দানে গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি কমে থাকে, আমার উম্মত যদি জাহান্নামে যায়,
আমি নবী কিন্তু জান্নাতে যাব না। আর আল্লাহ পাক বলে, ও নবী, আপনি যদি জান্নাতেই না যান, জান্নাত তো উদ্বোধনই হবে না। নবী বলে যে আমি উম্মত ছাড়া জান্নাতে যাব, আর রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো আমি জান্নাত উদ্বোধন করব। তো জান্নাত তো উদ্বোধন করতে হবে, তো জান্নাত উদ্বোধন করতে তো নবীকে লাগবে, নবী ঢুকার জন্য তো উম্মত লাগবে। একটার সাথে একটা। মাশাআল্লাহ বলেন মারহাবা। জান্নাত উদ্বোধন করার জন্য নবীর দরকার, আর নবী আসবে যে উম্মত আসলে, কিন্তু উম্মতের তো সওয়াবের তুলনায় গুনাহ, জোরে বলেন না, সওয়াবের তুলনায় গুনাহ। তাহলে গুনাহগার উম্মত তো জান্নাতে যেতে পারবে? আল্লাহ আমাদেরকে বাঁচানোর জন্য এমন সিস্টেম করেছেন নবীর উসিলায়। আপনি আমি যদি আজীবন রবের দরবারে সিজদার শুকরিয়া সিজদা দিয়ে থাকি, এটার হক আদায় করা সম্ভব নয়। আসুন আমি শুধু বলার চেষ্টা করি, আপনারা নিবেন। সওয়াব বাড়ানো লাগবে নাকি কমানো? নবী বলে যে আল্লাহ, আমার উম্মত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টায় না নামাজ, আর বাকি 23 ঘন্টা তো সওয়াব কামানোর কোনো সুযোগ নেই। রব বলে যে হাবিব, আপনি চিন্তা করিয়েন না, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমি কাউকে বলি নাই, আপনি নবীর ব্যাপারে বলেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি কাউকে দান করিনি, আমি রব, আপনি নবীকে দান করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কাউকে বলিনি, আপনি নবীকে বলেছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। হাবিব, আপনার চেহারা আমি মলিন হতে দিব না, আর আমি জানি আপনাকে হাসি কিভাবে ফুটাইতে হয়। আপনি নিজের পরিবারের আনন্দে না হাসলেও উম্মতের আনন্দে ঠিকই হাসবেন। উম্মতের উপকার হলে আপনি নবী হাসবেন। আমি রব জানি আপনি উম্মতওয়ালা নবী। সুবহানাল্লাহর জোরে। এবার আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনার উম্মতকে জানাই দেন 24টা ঘন্টার 1টা ঘন্টা নামাজ, বাকি 23 ঘন্টা। 23 ঘন্টার ভিতরে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা চলে যায়। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, হাবিব, আপনার উম্মতকে জানাই দেন, এই 8 ঘন্টা, 9 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা তারা যে ঘুমে থাকবে, এই ঘুমটাও তারা চাইলে সোয়াবের মতো বানাইতে পারে। তাদেরকে বলে দেন আপনার নিয়ম অনুযায়ী ওযু করে যেন তারা ঘুমায়, ওযু করে তারা যেন ঘুমায়। সুবহানাল্লাহ। তারা যেন ওযু করে ঘুমায়, ওযুর নিয়ম করে দোয়া পড়ে সুন্দর করে ঘুমায়। আপনার উম্মত ওযু করে ঘুমের নিয়মে সুন্দর করে ঘুমাবে। প্রত্যেকটা নিঃশ্বাস ঘুমের ভিতরে আমি আল্লাহ নেকির খাতায় তুলে দিব, নেকির খাতায় তুলে দিব। সুবহানাল্লাহ। নেকির খাতায় তুলে দিব। রব্বুল আলামিন বলে, হে হাবিব, আপনার উম্মতকে জানিয়ে দিন তাদের ব্যবসা করা দরকার, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, হাঁটাটা যেন আপনার সুন্নত মোতাবেক হাঁটে, বসা যেন আপনার সুন্নত মোতাবেক বসে, খাওয়া যেন আপনার সুন্নত মোতাবেক খায়, কথা যেন আপনার সুন্নত মোতাবেক করে, মা বাবার চেহারার দিকে যেন মায়ার নজর দিয়ে তাকায়, তাদের বসা যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, বিবাহ শাদী যেন আপনার নবীর সুন্নত মোতাবেক হয়, অনুষ্ঠান যেন আপনার সুন্নত মোতাবেক হয়, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, বসাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাওয়াটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়, কথাটা যেন আপনি নবীর সুন্নত মোতাবেক হয়। কেউ কারোর সাথে দেখা হলে যেন সালামের সুন্নতটা সালাম দিয়ে আদায় করে নাই, আপনার সুন্নত মোতাবেক হয়। ও নবী, নামাজ পড়বে 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা যেন তাদের জীবন কর্মটা আপনি নবীর সুন্নত মোতাবেক যদি তারা করতে পারে, 24টা ঘন্টায় ইবাদত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। রাস্তা কি কঠিন হয়েছে না সহজ? আর একটু জোরে বলেন না। এবার আপনার সাথে আমার দেখা, আপনারা আমাকে একটা সালাম দেন। এই পুরা সালামটা দিয়েছেন মাত্র কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন না। 2 সেকেন্ড। আপনি দেওয়ার সাথে সাথে আমাকে বলতে হবে ওয়া আলাইকুমুস ওয়া রাহমাতুল্লাহ। যত শব্দ বাড়াবো তত সওয়াব বাড়ে।
আর একটু জোরে। সুবহানাল্লাহ। এবার মুসলমান দেখা হওয়ার পরে আপনারা কি দিলেন? সালাম দিলেন। সালাম দেওয়া এবং উত্তর দেওয়ার কারণে সোয়াব, বলেন না সোয়াব বাড়ে, সোয়াব। তো জান্নাতে যেতে গেলে সোয়াব বাড়াইতে হবে, গুনাহ কমাতে হবে। এই গুনাহ কমাবো কিভাবে? এবার আল্লাহ তাআলা বলে আপনার উম্মতকে বলে দেন তারা যেন একজন আরেকজনের সাথে মুসাফা করে। দুই হাতে মুসাফা করার সাথে সাথে তাদের হাত আলাদা হওয়ার আগে আমি আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিব। তাহলে গুনাহ মাফের সুযোগও আছে, সওয়াব বাড়ানোর সুযোগও আছে। এটার নাম ইসলাম। এটাই হলো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের শান। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যেজন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। গুনাহ সওয়াব, এরপরও যদি কেউ হাসরে আটকায় যায়, এরপরও যদি কেউ হাসরে আটকায় যায়, নবী বলে যে উম্মত টেনশন করিস না, আমি আছি তো। শুনি নাই আমি, আওয়াজটা আরো বড় লাগবে। উম্মত টেনশন করিস না, আমি নবী আছি তো। এদিকে হিসাব শুরু হবে, এদিকে আল্লাহর হাবিব নবী রবের দরবারে সিজদায় পড়ে যাবে। আর একটু জোরে বলি, সব দিকে হিসাব শুরু, আমাদের নবী সিজদায়। আল্লাহ পাক বলবে হাবিব আপনি কান্না করছেন কেন? আজকে তো আপনার কান্না করার দিন না। আপনি যা কান্না করেছেন দুনিয়াতে করেছেন, আপনি তাইফের ময়দানে করেছেন। আজকে আমি রব আপনাকে এখানে কান্না করতে দিব না। কেন কান্না করছেন? কেন আপনি সিজদায় পড়ে আছেন? ইরফা রাসাক, হে নবী মাথা তুলুন, মাথা তুলুন। আমি রব বলছি মাথা তুলুন, এবং যা চাওয়ার চান আপনি চাইতে থাকবেন, আমি রব দিতেই থাকবো। আপনি চাইতে থাকবেন, সুবহানাল্লাহ জোরে। আপনি নবী চাইতে থাকবেন, সাল যা চাবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব, তাই দিব, তাই দিব। সুবহানাল্লাহ। এবার আমরা প্রশ্ন করলাম আল্লাহ কতক্ষণ দিবা? আধা ঘন্টা দিবা, 1 ঘন্টা দিবা, 2 ঘন্টা দিবা, 1 দিন দিবা, 2 দিন দিবা, 10 কেজি দিবা, 20 কেজি দিবা, 10 কোটি দিবা, 20 কোটি দিবা? আল্লাহ তুমি কতদূর দিবা? রব বলে যে কোনো সীমা নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি রব কোরআনে আগেই বলে দিয়েছি, আমি রব তোদের নবীকে ততক্ষণ দিতে থাকবো যতক্ষণ তোদের নবী খুশি না হবে। নবী খুশি হওয়া পর্যন্ত আল্লাহ শুধু দিতে থাকবে। নেন নেন নেন, আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আল্লাহ দিতে থাকবে, নবী নিতে থাকবে। আর নবীর নেওয়াটা কি? জাহান্নামী উম্মতকে জান্নাতি করা। যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে তারা একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে রবের দয়ায়। সেজন্য ঈমান হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। ঈমান সবচাইতে বড় সম্পদ। গড়ের জিনিস মেইন কি? সাদ না ফিলার? নামাতে ফিলার না বেজ? সাদের আগে ফিলার, ফিলারের আগে বেজ। না থাকলে ফিলার, ফিলার না থাকলে সাদ, সাদ না থাকলে 2 তালা, 2 তালা না হলে 5 তালা। আর ফারিবে কলমানাত ফারিবে। চোখ বন্ধ করি বাবু যাবো, ও 10 তলা বিল্ডিং কে বানাই ফেলাই, নিচে তো কিছু নাই, বাতাসে দূরে দে। কল্পনায় সম্ভব, ঘরে থাকা সম্ভব। সেজন্য বাস্তবতাকে মেনে নিতে হয়।
আর বাস্তবতার উজ্জ্বল বাস্তবতা হচ্ছে ইসলাম। ইসলামের মতো বাস্তব আর কিছু নেই, বলেন না সুবহানাল্লাহ। ইসলামকে কেন মানতে হবে? আল্লাহকে খুশি করার জন্য। এখন যদি আপনারা আমাকে বলেন ভাইয়া জান্নাতে কে যাবে, আমি শুধু উত্তর একটাই দিব, রব যার উপর খুশি হবে জান্নাতে সে যাবে। আর একটু জোরে বলেন না। তো এখন যদি আমরা অঙ্কটা একটু মিলাই, আশা করি আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। ইবাদত করা, সওয়াব করা মানে আল্লাহকে খুশি করা, গুনাহ করা মানে আল্লাহকে নারাজ করা। আল্লাহকে নারাজ করলে জাহান্নাম, আল্লাহকে খুশি করলে জান্নাত। এবার আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন, সেই সত্যি করে বলেন তো আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আল্লাহকে খুশি করার চাইতে আমরা নারাজ করছি বেশি। তো আমরা জান্নাতে যাব কিভাবে? রব বলে যে আমি তোদের দিকে তাকাই, তোদেরকে জান্নাত দিচ্ছি না, আমি নারাজ থাকলে জান্নাত পাবি না, কিন্তু তোদের পক্ষে আমার নবী কথা বলেছে, আমার নবীকে খুশি করতে গিয়ে আমি তোদের উপর রাজি হয়ে গেছি। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া আমাদেরকে বাঁচানোর জন্য। এবার বলেন আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার আছে? আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার। শেষ ভালো যার সব ভালো তার, একটু আওয়াজটা বড় করে দেন। আল্লাহকে খুশি করতে গেলে নামাজের দরকার, রোজার দরকার, মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখার দরকার, পাওনাদারকে পাওনা দিয়ে দেওয়ার দরকার, 2 নম্বরই করা ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ব্যবসা করার দরকার, বিষা ভালো হলে ভালো বলা, খারাপ হলে খারাপ বলে দেওয়ার দরকার, বলবো একটা নিয়ে গিয়ে কাজ দিব আর একটা, আল্লাহ কখনো খুশি হবে না। পারলে হ্যাঁ বলবেন, না পারলে না বলবেন, আশা দেওয়ার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে যৌতুকের চিন্তা থেকে বের হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে মানুষকে দেখানোর জন্য বিশাল অঙ্কের কাবিন ধরার দরকার থেকে বাদ হয়ে আসার দরকার। আল্লাহকে খুশি করতে গেলে আমার মা বোন সহ পুরুষ জাতি সহ সবার পর্দা করার দরকার। একটা আওয়াজ দিয়ে বলেন না, পর্দা করার দরকার। পর্দা কেন করব? এই তো উত্তর জানেন তো, বলেন না। পর্দা কেন করব? বিয়ের অনুষ্ঠানে নাচানাচি করব না কেন? আল্লাহকে খুশি করার জন্য। বেগানা নারী দেখার পরও চোখ দিয়ে তাকানোর সুযোগ থাকার পরও তাকাবো না কেন? আল্লাহকে খুশি করার জন্য। এবার আপনি যখন রবকে খুশি করার জন্য নেমে যাবেন, ইফতিজিং বন্ধ। সুবহানাল্লাহ বলে না তো। আপনি যখন রবকে খুশি করার জন্য নামবেন, ইফতিজিং যখন বন্ধ হয়ে যাবে, তাকানো যখন বন্ধ হয়ে যাবে, প্রেম যখন বন্ধ, শেখা যেহেতু বন্ধ, নেশাও বুঝেন না ভারি বাংলার আর ভাই এক কলরে বন্ধ। কি রে ওটা উগ্গর ফোন তো উগ্গর টানোর ব্যাপার কি? উগ্গর ফিজু উগ্গর টানোর টেনশন কি 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 আরো জোর হনা ভাই কি क्या मन का খারাপ হদ উইতে উইতে শেখা দি রে তো শেখা হতে দি ফেম গজ্জি দে ফেম হত ই সোকে দেখি দে তো আল্লাহরে খুশি করি ফেললে সকিবে যদি কন্ট্রোল করি ফেলাই তু ফেম হইতো না, ফেম নইলে শেখা হইতো না, শেখা নইলে নেশা হইতো না, নেশা নইলে আর ক্যান্সার হইতো না। এতাল্লাই যে আল্লাহকে খুশি করতে নামে, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারী মাদাজিলুল আলী জিন্দাবাদ শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানভীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার প্রাণপ্রিয় ভাই শায়ের আহলে সুন্নাত, শায়েরে মিল্লাত, শায়ের মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন তানভীর আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী তশরিফ এনেছেন।
স্বাগতম জানাই, সবাই মন খুলে একবার বলি মারহাবা। আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? না? তাহলে এতটুক পর্যন্ত কথা আমরা বুঝতে পারছি, আমরা এতটুকু কথা বুঝতে পারছি। সবকিছু করব কাকে খুশি করার জন্য। এবার আপনি আপনাকে চিনেন, আমি আমাকে চিনি। আমরা কি কখনো একটা কথার উপর আজীবন স্থির হয়ে থাকতে পারি? হয়তো 1 মিনিট 2 মিনিট আল্লাহকে খুশি করার জন্য করার চেষ্টা করতে পারি, কিন্তু আজীবন আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমরা পারি না। আমাদের সওয়াবের তুলনায় গুনাহ। সেজন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা রাকাতে রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর সঠিক পথ যদি আমি খুঁজতে যাই, ভুল পথ খুঁজে নেওয়ার সম্ভাবনা বেশি। ভাই একটা আওয়াজ দেন না রে ভাই। আল্লাহর সঠিক পথ খোঁজার দায়িত্ব যদি আমাকে দাও, আমি সঠিক পথ খুঁজতে গিয়ে ভুল পথটাই খুঁজে নিব বেশি। কারণ জীবন সঙ্গী খুঁজতে গিয়ে ভালো মনে করে অনেককে বিয়ে করছে অনেকে, এখন নাকের চোখের পানি এক জায়গায় হয়েছে। আল্লাহ সঠিক পথটা তুমিই দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করে যদি সঠিক পথটা তুমি আমাকে দাও, আমাকে পথে একা ছেড়ে দিও না, কারণ আমি ছেড়ে দিলে অর্ধেক পথ গিয়ে হয়তো আমি ল্যাঙ্গা খেয়ে আবার পড়েও যেতে পারি। আল্লাহ আমাকে সঠিক পথে তুমিই চালাইও। ভাই আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সঠিক পথ তুমি দিবা, আমাকে পথের উপর তুমিই চালাবা। তুমি চালালে আমি চলতে পারি, আর আমি যদি একা চলতে যাই ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ, কারণ আমি মানুষটা সঠিক 1% করলো, ভুল 99% করি। আল্লাহ পথটাও তুমি দেখাবা, পথটাও তুমি চালাবা। তোমার উপর তাওয়াক্কুল করে তোমার নবীর মোহাব্বতকে অন্তরে রেখে, আহলে বাইত সাহাবায়ে ইকরামের শ্রদ্ধা ভালোবাসা অন্তরে রেখে, আল্লাহ তোমার মকবুল ওলিদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আমি আমার ঈমানকে মজবুত করে আমি আমার নেক আমল করে যাওয়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তুমি তৌফিক দিলে তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দিলে আমি সাপ্তাহিক রোজাগুলো রাখার চেষ্টা করব, দান করার চেষ্টা করব। ইয়া রব, আমি যেন প্রতিটা কাজ তোমার নবীর মোহাব্বত নিয়ে তোমাকে খুশি করে করতে পারি, সে তৌফিক তুমি আমাকে দান করো, সে তৌফিক আমাকে দান করো। কারণ আমি বান্দা, কাল হাসরের ময়দানে আমার আমলের উপর ভরসা করে আমি যাব না, আমি তোমার রহমতের উপর ভরসা করে আমি যাব। কারণ আমি জানি আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না, কিন্তু তুমি একটু দয়া করলে আমি 1000 গুনাহগার হওয়ার পরও আমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম তাওয়াক্কুল, এটার নাম ঈমান। সেটা কি? আপনার যখন বিপদ আসবে আপনি শুধু বলবেন আমার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। এতটুকু কথা কি বলতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলি না ইনশাআল্লাহ। কিছু বুঝি আর না বুঝি, কিছু বুঝি আর না বুঝি, কিছু দেখি আর না দেখি, যখনই বিপদে পড়বো শুধু এতটুকু বলবো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখতেছে। পারবো ইনশাআল্লাহ। এতটুক কথাই আপনার জীবনও পাল্টাই যেতে পারে। কারণ ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটাই রব্বুল আলামিনের ওয়াদা। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহকে খুশি করতে গেলে আমাদের অনেক কিছু ছেড়ে দিতে হবে, আর অনেক কিছু ছেড়ে দেওয়ার জন্য আমাদের 2টা জিনিসের দরকার। একটার নাম ধৈর্য, একটার নাম সহ্য। একটার নাম ধৈর্য আর একটার নাম সহ্য। আপনারা শুনলে অবাক হবেন, আমার কোনো বোন যদি স্বামীর অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, আমার কোনো ভাই যদি বউয়ের অত্যাচার সহ্য করে সংসার করে যাচ্ছে, এই যে সংসার টিকায় রাখছে ধৈর্য করে আল্লাহকে খুশি করার জন্য, এই বিপদ মুসিবত কষ্টের ধৈর্য ধরার কারণে আল্লাহ আমার সেই ভাইকে সে বোনকে গুনাহ মাফ করে দিচ্ছে, নেকির পাল্লাও ভারী করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ডানে বামে চতুর্দিকে শুধু সওয়াবের রাস্তা খুলে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের জীবনে হজ করার, আল্লাহর ঘর দেখার, আল্লাহর ঘরে গিয়ে তওয়াফ করার ইচ্ছা আছে না নাই? আছে। আওয়াজটা একটু বড় লাগবে, আছে না নাই? আছে। ওইখানে আল্লাহর ঘরে দাঁড়িয়ে মন ভরে যদি বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে কি আওয়াজে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই কি আওয়াজ, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার সামনাসামনি গিয়ে পড়ার তৌফিক দান করুন। আমিন। নেকির পাল্লা বাড়ি করতে হজের সওয়াবের দরকার আছে না নাই? আছে। তো হজ করার ইচ্ছা সবার আছে। কারণ কর্জ যদি কাঁধের উপর থাকে, হজ করার চাইতে আগে কর্জ দেওয়া উত্তম। কথা বলেন আরো জোরে, আরো জোরে। কেউ যদি পাওনা থাকে আগে পাওনা দেন, কারণ বান্দা মাপ দিবে না, আল্লাহ মাপ দেয়। বান্দায় সাথ দেয় না, আল্লাহ সাথ দেয়। আল্লাহ বলে যে তোর ভাইয়ের হক, স্বাস্থ্য ভাইয়ের হক, তোর বন্ধুর হক আগে আদায় কর, কারণ সে তোরে সাথ দিবে না। আমি আল্লাহ তোকে সাথ দিব, দরকার হলে 5 বছর পরে আয়, আমি আল্লাহ কবুল করব। আমি সুযোগ দিব, কিন্তু আমার বান্দা তোরে সুযোগ দিবে। এবার নবী বলে যে আল্লাহ, হজ তো অনেক বড় সওয়াবের কাজ, আমার উম্মত তো সবাই সে সামর্থ্য থাকবে না, গরিব হবে, টাকা থাকবে না, হজ করবে কেমনে? আল্লাহ পাক বলে যে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ স্পেশাল একটা বিধান জারি করেছি। আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আপনার উম্মতকে বলবেন মায়ার নজরে শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে জীবনের ব্যস্ত সময় থেকে মা বাবার চেহারার দিকে একটু তাকাতে। সে তাকাতেই থাকবে, তার আমলনামায় আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে হজের সওয়াব, তাও আবার কেমন হজ কবুল হয়েছে এমন হজের সওয়াবের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। হজ বছরে হয় একবার, এই সব বছরে একবার, কিন্তু আপনার উম্মত যদি আপনার কথা রাখতে গিয়ে প্রত্যেকটা দিন এই নিয়ম পালন করে, আমি আল্লাহ প্রত্যেকটা দিন তার আমলনামায় হজের সওয়াবের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখার সৌভাগ্য হয় নাই, আপনার উম্মতকে বলেন তার এলাকায় যে মসজিদগুলো আছে, আল্লাহর ঘরগুলো আছে, ওই মসজিদের দিকে মায়ার নজরে তাকাতে। মায়ার নজরে মসজিদের দিকে তাকালে এই তাকানোর সওয়াবও আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মসজিদগুলা পরিষ্কার করলে সেটার সওয়াব ব্যবস্থা করে দিব। মসজিদের উন্নয়নের কাজে সহযোগিতা করলে হালালভাবে আমি আল্লাহ সেটারও বেনিফিটের ব্যবস্থা করে দেব। ও নবী, আমি আল্লাহ আগের যুগের কোন নবী রাসূলের উম্মতকে এমন সুযোগ দিই নাই, এমন সম্মানও দিই নাই। আপনি নবীর কারণে আপনার উম্মতকে আমি আল্লাহ সবচাইতে সম্মানী বানাই দিলাম। গুনাহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যোগ্যতা আমাদের, ক্ষমতা আমাদের, সম্মান আমাদের কিচ্ছু, যা পাইছি সবগুলো আল্লাহ আমাদেরকে নবীর কারণে দান করেছেন। না হলে 2 পয়সারও দাম আপনার আমার কারো। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। 5 ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু মন খুলে বলি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পারলে ইনশাআল্লাহ 4 ওয়াক্ত চলবে ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত না পারলে 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত না পারলে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। শুরুটা 5 ওয়াক্ত দিয়ে করতে না পারলে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। এই 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্তে যাবেন ইনশাআল্লাহ। 2 থেকে 5, 5 থেকে একদিন তাহাজ্জুদ। কারণ 1 লাফে গাছে উঠা যাই না, একটু সবাই মিলে বলেন, 1 লাফে গাছে উঠা যাই না। আর জোর করে যাকে পড়তে বসানো হয়, এই কথাটা একটু মনে রাখবেন। জোর করে ভয় দেখিয়ে যাকে পড়তে বসানো হয় সে টেবিলে বসে থাকে, পড়াগুড়া কিন্তু ভিতরে, পড়া কিন্তু ভিতরে। আর যে ছাত্র শিক্ষকের মায়ের ভয়ে পড়া শিখে, এই পড়াটা আজীবন মনে থাকে, এটা বাস্তব কথা। সেজন্য যাই হবে ভালোবাসা দিয়ে, যাই হবে মায়া দিয়ে, যাই হবে মমতা ভালোবাসা দিয়ে। তাই তো নবী রাহমাতুল্লিল আলামিন বিশ্বের মধ্যে ইসলামকে প্রচার করেছেন মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমরা 1 ওয়াক্ত নামাজ থেকে শুরু করতে পারবো। আওয়াজটা একটু বড় করি। আবার এটা বললেন না বাড়ি হুজুর এসে 1 ওয়াক্ত, আল্লাহ বলছে 5 ওয়াক্তের কথা, বাড়ি হুজুর এসে 1 ওয়াক্তের কথা বলে গেছে। উল্টা বললেন না। আমি বলছি নাই মামার চাইতে
ওই সিটিংয়ে 5 জন আছে আর গুন চুপ করি দেখি ওয়া সিটিং গলা কল মাথাও নাও ভাই নাই মামার চেয়ে না ফরার চাইতে এক ওয়াক্ত এই মসজিদটাতে যদি কেউ এক সপ্তাহ এক ওয়াক্ত করে নামাজ পড়ে শুধু আসরের নামাজটা পড়েন যান শুধু আসরের নামাজটা এক ওয়াক্ত করে পড়েন আমার ঈমান বলছে পরের সপ্তাহে মাগরিবের ওয়াক্তে যদি সে এদিকে যায় আজানের সময় মসজিদে তারা টানবে চম্বুকের মতো আয় 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 আর একটু জোরে বলেন না কারণ এক সপ্তাহ যাওয়া আসার কারণে মসজিদের সাথে একটা সম্পর্ক হয়েছে কি হয় নাই তো মাগরিবের ওয়াক্তে যখন আজান শুনে যাবে মসজিদে তারা চম্বুকের মতো টানবে আয় আয় 5 মিনিট আয় আর সে যদি সেই দিন শয়তানের মুখে লাথি মেরে মসজিদের ডাকে সাড়া দিয়ে একবার ঢুকে যেতে পারে আমি মনে করব সেই দিন থেকে তার কপাল চমক শুরু হয়েছে মনে রাখবেন পৃথিবীর একটা নিয়ম ঝুঁকে গেলে ইজ্জত শেষ মনে রাখবেন এই কথাটা কেউ কারো সামনে ঝুঁকে গেলে তার সামনে কিন্তু কেউ আর মাথা তুলে তখন আর দাঁড়াতে পারবে এই রব আপনাকে অন্য 10 জায়গায় সম্মানের সাথে মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করবে মনে রাখবেন যে বান্দার ঝুঁকানো মাথা রবের দরবারে পছন্দ হয়ে যায় ওই রব এই মাথাকে দুনিয়াবি কোনো কারণে কারো সামনে এই মাথাকে আর নত করতে দেয় না রব বলে যে সেটা আমার দরবারে ঝুঁকেছে এটা একমাত্র আমার কাছেই থাকবে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব করে নেক জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন শেষ ভালো যার সব ভালো তার জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন আগামী বছর এই মাহফিল হোক আপনারা চান কিনা সবার আন্তরিকতা ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ মনে রাখবেন আন্তরিকতা ভালোবাসা সহযোগিতা মানে সব সময় এটা নয় নিয়ামতের কোনো কমতি উনি দিলে আরো বাড়ে সিটিং একটা হতা আছে দানে দন নহমে দানে দন বাড়ে আর সভাপতি চাবে দানে দন বাড়ে 10 টাকা দিয়েছেন এটা মাইনাস ইকোনমিক্সের চোখে কিন্তু রবের রহমতের চোখে 10 দুগুণ 20 10 দশন 100 মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা রব বলে যে আমার নামে এক দেয় আমি বিনিময়ে তাকে কমপক্ষে 10 গুণ বেশি দিব দিবেন 1 পাবেন 10 সেজন্য কিছু কিছু জায়গায় ইনভেস্ট করতে কিপটামি করার কোনো দরকার নাই সম্পদ যা দিয়েছেন সব কার ভাই একটু জোরে বলি ওই কথার মধ্যে ফিরে যাই সবকিছু কার করেছেন কাদের জন্য আর আমাদেরকে করেছেন শুধু নিজের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক আমিন আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন এই মাহফিল আপনাদের মাহফিল এই মাহফিল সুন্দর রাখার দায়িত্ব আপনাদের সবারই আছে নিজ নিজ জায়গায় দায়িত্ব পালন করবেন আমার ভাই ইনশাআল্লাহ নাতে রাসূলের খেদমত নিবেদন করবেন আপনারা সবাই মিলে অন্তর দিয়ে শুনবেন মনোযোগ সহকারে শুনবেন দিল থেকে শোনার চেষ্টা করবেন একটা হচ্ছে চামড়ার কান আর একটা হচ্ছে দিলের কান দিলের কান দিয়ে শুনবেন দেখবেন যে এটা আপনার অন্তরের মধ্যে তাসির হবে আল্লাহ পাক ওনাকে আওয়াজও দিয়েছেন সুরও দিয়েছেন আমাদেরকে তো এরকম কিছু দেয় নাই আল্লাহ কি আর করব পড়তেও পারি না ওনারা পড়ে আমরা শুনতে থাকি আর অন্তর থেকে দোয়া করতে থাকি আল্লাহ যেন হাজার গুণ আরো বরকত দান করে আমিন ওনাকে যেটা দিয়েছেন আমাকে দিয়েছেন বলেন না দেন নাই এখন আমি যদি ওনাকে হিংসা করি কিংবা ওনাকে নামাতে চাই ওনার যদি শত্রুতা আমি করি এটা কি মানানসই হবে আল্লাহ কাকে কি দেয় জানেন যার যেটা দরকার যার যেটা যোগ্য সুবহানাল্লাহ বলেন না সেজন্য কাউকে নিয়ে কখনো হিংসা করবেন না আপনি যাকে বেস্ট মনে করবেন উনি ওনার জায়গায় বেস্ট আপনি আপনার জায়গায় বেস্ট আল্লাহ আমাদের আচ্ছা সবাই যদি ডাক্তার হয় রোগী হবে কে সবাই যদি পাইলট হয় প্যাসেঞ্জার হবে কে তো সবকিছুর দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন দেখি আল্লাহর জিকির একবার বলেন সুবহানাল্লাহ হয় নাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এবার সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।